মোবাইল চুরি করতে এসে গণধোলাই খেলো এক যুবক। শুক্রবার ছিল ময়নাগুড়ির হাট, আর সেই হাটেই এক ব্যক্তির পকেট থেকে মোবাইল চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক যুবক। বাজারে থাকা মানুষ দ্রুত তাকে ধরে দিতে শুরু করেন গণধোলাই। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় শুক্রবার রাতে। জানা গিয়েছে, মুর্শিদাবাদ এলাকার এক ব্যক্তি ময়নাগুড়িতে তার দিদির বাড়ি ঘুরতে এসেছিলেন। সেখান থেকে সন্ধ্যায় ময়নাগুড়ি বাজারে আসেন ভাগনার সাথে। কিছুক্ষণ পরে সেই ব্যক্তি পকেটে হাত দিয়ে দেখেন তার মোবাইল ফোনটি নেই। তার কিছুক্ষণের মধ্যেই এক সবজি বিক্রেতার দোকানে দুই ক্রেতার মাঝখানে ঢুকে পকেট থেকে মোবাইল ফোন বের করার চেষ্টা করে অভিযোগ। তৎক্ষণাৎ মোবাইল মালিক সেই যুবককে ধরে ফেলে। বাজার চত্বরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাজারে থাকা মানুষজন সেই যুবককে ধরে গণধোলাই দিতে শুরু করেন। খবর পৌঁছায় ময়নাগুড়ি থানায়। পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ময়নাগুড়ি বাজার এলাকায়। বললাম আপনার এখানে যে মোবাইল চোরটা ধরলেন, আপনারা কি করতে এসেছিল এখানে? এখানটায় তো আমি তো দোকানদারি করতেছি, একজন আসলো এখানটা, উনি ভেন্ডি নিবে, আর একজন আগে আসলো, ও এসে ভেন্ডি নিচ্ছে, আর ও এখান থেকে ঘুরে এসে মাঝখানটা ঢুকছে। ঢুকে ওনার পকেট থেকে মোবাইল বাইর করছে। আচ্ছা, ধরে তো মাইল এই ঢুকেই। তারপরে তো মারতে ওইখানটায় নিয়ে গেলো, ওইখান থেকে আবার থানা নিয়ে গেলো নাকি শুনলাম, এইটুকুই। আরেকজনের বলে পকেট থেকে মোবাইল নিয়ে নিয়েছে। আর একজনের বলে 28,000 টাকা মোবাইল। পরে ওই লোকটা আসছে, বলো আমার 28,000 টাকা মোবাইলটা হারাই গেছে। ও আবার পিছনে পিছনে গেল, যাই দেখে ওইখানটায় দেখা পাইছে কি পাই নাই তা বলতে পারতেছি না। আপনার নাম? আমার নাম হৃদয় মতো। কাজল ভাওয়াল। বলছি কি হয়েছে? হচ্ছে আমার মামা আজকে সকালবেলা বাড়িতে এসছে, বা আজকে মামা হচ্ছে হাটে গেলে একটু বাজার করতে গেছিলো, উপর পকেটে মোবাইলটা ছিল। তা হঠাৎ করে দেখে মোবাইলটা নেই। তা আমাকে ফোন করে, আমি আসি বাজারে, সবাই খোঁজ টোজ লাগাই কোথায় কী হচ্ছে। এর মধ্যে শুনি বাজারে কোথায় জানি মোবাইল চোর ধরা পড়েছে। আচ্ছা, তা আমরা যাই, সঙ্গে সঙ্গে ছুটে যাই, গিয়ে দেখি, আনি ওকে নিয়ে আসি, ওকে বলি, কিছু বলে না। তারপরে থানায় ফোন করা হলো, থানায় বাবুরা এসলো, থানা অফিসার এসে ওকে উঠে নিয়ে গেল। বিশ্বনাথ দাস। আপনি কোথায় থাকেন? আমার বাড়ি মুর্শিদাবাদ। তা আপনি এখানে কোথায় এসেছেন? আমার দিদির বাড়িতে বেড়াতে। আচ্ছা, বললাম কি হয়েছে আপনার সঙ্গে? আরে আমি বাজার করছিলাম, পকেট থেকে মোবাইলটা তুলে নিয়েছে। আচ্ছা, তুলে নিয়ে আমি তারপরে বুঝতে পারিনি, তখন পরে দেখছি মোবাইল নাই পকেটে। আচ্ছা, তারপর তারপর তো একটা চোর ধরা পড়েছে, লোকজন ধরেছে। আরও কার মোবাইল চুরি করতে গেছিলো, সেই মোবাইল ধরেছে। তারপর আপনার মোবাইলটা পাওয়া গেছে? না, আমার মোবাইল পাওয়া যায়নি। মোবাইলটা পাওয়া যায়নি। না। থানায় কি এফআইআর করবেন? হ্যাঁ, থানায় তো এফআইআর করতেই হবে, নাহলে তো আমার ওই মোবাইলের মধ্যে সব ডকুমেন্টস আছে, আমার ব্যাংকের লিঙ্ক আছে, ফোনপে আছে। হ্যাঁ, বললাম কি হয়েছে এখানে নতুন বাজারে? এই যে মোবাইল চুরি নিয়ে কবজি যে দোকানে মোবাইল চুরি করছে তো। আচ্ছা, এটা কি হাতে নাতে ধরা পড়ছে? হাতানাতে ধরা পড়ছে। তারপরে আপনারা কি করলেন? গণপিটানি হইলো। আচ্ছা, তারপরে এখন পুলিশের গাড়িতে উঠে দেওয়া হয়। কোথাকার লোক এটা? এটা কি জানে কোথাকার লোক, এখন কেউ মানে সন্ধান পাইনি। কার মোবাইল চুরি করছে? ওই সবজিওয়ালা। সবজিওয়ালা। এই লোকটা কি আগে দেখছেন এখানে কোথাও? এই আগে দেখতে সন্দেহজনক জন্য ধরানো হলো, আর ওর কাছে অনেক জিনিস পাওয়া